হ্যালো, আসসালামু আলাইকুম। দিস মিস সঞ্জিদা সোহানি। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বেশ কয়েকদিন শরীরটা ভালো ছিল না, মনটাও একটু ভালো ছিল না, অনেক খারাপ ছিল। তো আর মন ভালো শরীর ভালো না থাকলেও কিছু করার নেই। প্রতিদিনের কাজ প্রতিদিনই করতে হবে। প্রতিদিন যদি আপনার কাজটা যদি আপনি প্রতিদিন না করেন, কাজ কিন্তু আপনার ঠিকই জমে জমে একটা পর্যায়ে এমন হয়ে থাকবে যেটা আপনার করতেও কষ্ট লাগবে। তো শরীর খারাপ থাকলেও আর মন খারাপ থাকলেও কিছু করার নেই, প্রতিদিনের কাজ প্রতিদিনই করতে হবে। তো এদিকে আমার মা শাক পছন্দ করে, সে বলতেছে আমাকে শাকটা একটু ধুয়ে দাও। তো আমি শাকটা ধুয়ে দিচ্ছিলাম আর দেখতেছিলাম শাকটা অনেক সতেজ, খুব তাজা। আর সে শাক পছন্দ করে, শাক আর সবজিগুলো এগুলি পছন্দ করে। তো ধুয়ে আমি শাকটা ঝেড়ে নিলাম। ঝেড়ে নেওয়ার পর এদিকে মশলা রেডি করে ফেললাম। আম্মু মুরগি রান্না করবে, এটার জন্য মশলা কষিয়ে নিল, পেঁয়াজ রসুন আদা সব কিছুই দিয়ে দিল। এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আর একটা কথা কি, রান্না যেভাবেই হোক কোনো আর্টিফিশিয়াল জন্য রান্না শেখা লাগে না, একটা আইডিয়ার মধ্যেই কিন্তু সব কিছু হয়ে যায় দেখলে। তো আম্মু বলতেছিলে দেখো আস্তে আস্তে তুমিও পারবা সব কিছু। আর আরেকটা কথা বলি কি জানেন, অনেক কিছু মাঝে মাঝে ভাবি এই পৃথিবীতে আপনার কাজ আপনাকে করতে হবে, আপনার মতো আপনাকেই আগাতে হবে। কেউ আপনার আগিয়েও দিবে না, আর আপনাকে আপনার কাজ করেও দিবে না। আপনার কাজ আপনাকেই করতে হবে। আর সবচেয়ে মানুষের যে ব্যাপারটা প্রধান, যেটা আমি ইম্পর্টেন্ট মনে করি, চেষ্টা থাকলে মানুষ অনেক কিছুই সম্ভব। আপনি যদি হাত গুটায় বসে থাকেন বাসায় যে না আমি হাত গুটায় বসে থাকতেছি, আমি ইনশাল্লাহ একদিন না একদিন করে ফেলবো, যে না, আপনার চেষ্টা থাকতে হবে। চেষ্টা যদি থাকে তাহলে একটা মানুষ, আমি মনে করি তার কাছে অসম্ভবের কিছু না। তো এদিকে আম্মু দেখতেছিলাম পোলার জন্য সব কিছু দিয়ে দিচ্ছিল, তেল মশলা যা কিছু, তা আমি দেখতেছিলাম। তো যাই হোক, ওইটাই চিন্তা করি যে পৃথিবীটা অনেক আসলে একটা কঠিন এটাই। আর এই পৃথিবীতে টিকে থাকার জন্য আপনার অবশ্যই পৃথিবীতে যুদ্ধ করতে হবে। যুদ্ধ যদি না করেন, আপনি এই পৃথিবীতে কখনোই আপনি নিজের মতো স্থায়িত্ব টিকে থাকতে পারবেন না। কোনো না কোনোভাবেই আপনি ছিটকে পড়বেন। আপনি যদি না খেয়ে থাকেন, অবশ্যই কেউ আপনাকে এসে খাওয়ান দিয়ে যাবে না। আপনার খাওয়ান আপনাকেই জোগাতে হবে, আপনার কাজ আপনাকেই করতে হবে, আপনার চেষ্টা আপনিই চালিয়ে যেতে হবে। আর চেষ্টা হচ্ছে, আমি মনে করি, প্রত্যেকটা মানুষের শক্তি। অবশ্যই সেই মানুষ যদি চেষ্টা করে, আল্লাহ তাকে কোনো দিক থেকে তাকে পিছিয়ে ফেলায় না। একদিন না একদিন সে অবশ্যই সফলতার সিঁড়িটা তাকে ধরতে পারবে, আর সফলতার সিঁড়িতে সে অবশ্যই একটা জায়গায় গিয়ে পৌঁছাতে পারবে। তো আমি সবাইকে সাজেস্ট এটাই করব, সফলতা অর্জন হোক না হোক, আপনি দাঁড়াতে পারেন না পারেন, কিন্তু এটা আমি বলি যে অবশ্যই প্রত্যেকটা মানুষের চেষ্টা করতে হবে। সেটা কোনো আলস্যমির মধ্যে আপনি রাখবেন না। যদি এটা আপনি আজকের কাজ আজকে করব না, কালকে করব, এটা যদি আপনি জমিয়ে রাখেন, তো আপনি সেখান থেকে অবশ্যই কোনো দিনই আগাতে পারবেন না। তো চেষ্টা করলে অবশ্যই সম্ভব। আর এখানে আমি সবসময় এই বিশ্বাসটা নিয়ে সামনে আগাই। আর অবশেষে পোলাও রান্না দেখতেছিলাম আমার মার পোলাও রান্নাটা অনেক মজা হয়, খুব ঝরঝর। আর পোলাও জিনিসটা কি, এটা আপনার পরিমাণ মতো সব কিছু যদি লিমিটেড, এবং পানির পরিমাণটা আপনি যদি লিমিটেডভাবে আপনি দেন, অবশ্যই সেটা একটা ঝরঝরে আর খেতেও ভাল লাগে। তো ফাইনালি পোলাও রান্নাও কমপ্লিট, আর মুরগি রান্নাও কমপ্লিট, আর এই যে নোনতা শাক যেটা দেখলেন, তো সেটা কমপ্লিট। তো যদি কোনো কথা ভুল বলে থাকি, আশা করি মাফ করে দিবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।